আজ মহান স্বাধীনতা দিবস 1971 সালের 26শে মার্চ। আজকের এই দিনে স্বাধীনতার ঘোষণা করা হয়। এর আগে 25শে মার্চ কালো রাতে হানাদার বাহিনী আমাদের নিরস্ত্র ঘুমন্ত মানুষের উপরে হামলা করে 1971 সালের 25শে মার্চ কালো রাতে আর্লি নাইটে অর্থাৎ রাত 10:30 থেকে 11টার দিকে সেনাবাহিনী তার সেনাখান থেকে বেরিয়ে বঙ্গবন্ধুর বাড়ির দিকে রওনা হন। তার আগেই তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ধারণা করতে পেরেছিলেন যে আজ রাতে সেনাবাহিনী হয়তো হামলা করতে পারে। এর জন্য রাস্তার দুধারে যত গাছ ছিল কেটে কেটে রাস্তা ব্লক করা হয় এবং বিভিন্ন ধরনের গাড়ি নিয়ে এসে রাস্তা ব্লক করা হয়। সেনাবাহিনী এই গাছের গুঁড়িগুলো গাছগুলো সরিয়ে এবং গাড়িগুলো সরিয়ে যাইতে কিছুটা সময় লাগে। এর মধ্যে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির জনক, তিনি যখন জানতে পারলেন যে সেনাবাহিনী আমাদের উপরে হামলা করছে, তখন তিনি ইপিআরের মাধ্যমে স্বাধীনতা ঘোষণা করেন এবং এই ঘোষণাটি ইপিআরের মাধ্যমে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে পাঠিয়ে দেন। এই ঘোষণাপত্র 26শে মার্চ সারাদিন চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে বাজতে থাকে এবং সেখানকার স্থানীয় যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছিলেন তারাও ঘোষণাপত্রটি পাঠ করেন। এর মধ্যে আছেন এম এ হান্নান এবং স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করলেন যে যদি এই ঘোষণাপত্রটি সেনাবাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে পাঠ করানো হয় তাহলে হয়তো এর গুরুত্ব আরও বাড়বে। তখন স্থানীয়ভাবে হাতের কাছে পেয়েছিলেন জিয়াউর রহমানকে, মেজর জিয়াউর রহমান, তাকে ডেকে এনে এই ঘোষণাপত্রটি পাঠ করানো হয়। তিনিও সগর্বে এই ঘোষণাপত্রটি পাঠ করেন। অর্থাৎ তিনি পাঠ করেন 27শে মার্চ সকালে। আমি যতটুকু জানি সকালে, যদিও কালকে আমি একটা ভাষণে শুনলাম অলি আহমেদ সাহেব বলেছেন যে তিনি বিকেলে 27শে মার্চ বিকেলে পাঠ করেছেন। অ্যাকচুয়ালি 27শে মার্চ বিকেলে নয়, আমি যতটুকু জানি সকালেই তিনি পাঠ করেছিলেন। আজকের এই মহান স্বাধীনতা দিবসে আমি সকল মুক্তিযোদ্ধা সহ যেসব পরিবারগুলো আত্মদান করেছে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।